এই কোফতাটা দেখতে যতটা আকর্ষণীয় লোভনীয়, খেতেও ততটা মজার। কাঁচকলাটা পেটের জন্য খুবই উপকারী একটা সবজি। সে যাই হোক, এভাবে করে বানিয়ে নিলে ভীষণ মজার হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। প্রথমে কলাগুলিকে ভালোভাবে ধুয়ে টুকরো টুকরো করে অল্প একটু লবণ দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। অন্য একটা প্যানে পেঁয়াজ কুচিগুলিকে ব্রাউন করে ভেজে নিব বলে ভাজাও বসিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই তো নামিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তাটা এমনিতে পরিমাণ একটু বেশি করে নিয়েছি। অন্যান্য খাবারে বাসায় পেঁয়াজ বেরেস্তাটা একটু প্রয়োজন হয়, সেজন্য। আর এদিকে সিদ্ধ করা কলাগুলিকে সবগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি। গরম অবস্থায় এখন কলাগুলিকে ভালোভাবে ম্যাশ করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ম্যাশ হতে চায় না। তারপর পেঁয়াজ কুচি, লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, গোলমরিচ, তারপর কাবাব মশলা দিয়ে দিয়েছি, সরিষার তেল, কাঁচামরিচ কুচিও অল্প দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। সব উপকরণ একসাথে মেখে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর যে জিনিসটা দিয়ে দিলাম তা হলো আতপ চাউলের গুঁড়া, কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। টেবিল চামচে 1 চামচ ভরে আতপ চাউল দিয়ে দিয়েছি, যাতে বড়াটা একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। এদিকে কর্নফ্লাওয়ার অল্প একটু দিয়ে দিয়েছি, যাতে বড়াটা ভেঙে না যায় ভাজার সময়। এখন আমি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে কোফতার শেপে সবগুলি বানিয়ে নিলাম। একটা প্যানে তেল গরম করে কয়েকটা কোফতা ভেজেও নিচ্ছি খাওয়ার জন্য। কোফতাগুলি ডুবো তেলেই ভেজে নিতে হবে। আপনি ইচ্ছে করলে 1 মাস ফ্রিজে রেখেও খেয়ে নিতে পারবেন, যে কোনো সময় নামিয়ে ভেজে দেওয়া যায়। এই কোফতাটা বিকেলবেলার নাশতায় আমার বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে। তাছাড়া পোলাওর সাথে খেতেও অসাধারণ হয়। যারা কোফতা কারি খেতে পছন্দ করে ওনারা এভাবে ভেজে কোফতা কারিটা বানিয়ে নেবে। কোফতা কারিটা আমি অন্য আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব। এই তো সবগুলি কোফতা আমার ভাজা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।